আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ফরমালিন এর ক্ষতিকর দিকগুলো নিয়ে। যারা অসাধু ব্যবসায়ী আছেন, ফরমালিন ব্যবহার করেন খাদ্যের মধ্যে, ফলমূলের মধ্যে, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা যারা জনগণ আছি সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান করছি। ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড এর একটি পলিমার। ফর্মালডিহাইড চোখের রেটিনাকে আক্রান্ত করে রেটিনার কোষ ধ্বংস করে, ফলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তাৎক্ষণিকভাবে ফরমালিন হাইড্রোজেন পার অক্সাইড, কার্বাইড সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণে পেটের পীড়া, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, আলসার, চর্মরোগ সহ বিভিন্ন রোগ হতে পারে। ধীরে ধীরে এসব রাসায়নিক পদার্থ লিভার, কিডনি, হার্ট, ব্রেন সব কিছুকে ধ্বংস করে দেয়। লিভার ও কিডনি অকেজো হয়ে যায়, হার্টকে দুর্বল করে দেয়, স্মৃতিশক্তি কমে যায়। ফরমালিন যুক্ত খাদ্য গ্রহণ করার ফলে পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালীতে ক্যান্সার হতে পারে। অস্থিমজ্জা আক্রান্ত হওয়ার ফলে রক্তশূন্যতা সহ অন্যান্য রক্তের রোগ, এমনকি ব্লাড ক্যান্সারও হতে পারে। এতে মৃত্যু অনিবার্য। মানবদেহে ফর্মালডিহাইড ফর্মিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে রক্তের অ্যাসিডিটি বাড়ায় ও শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে ওঠানামা করে। ফরমালিন ও অন্যান্য কেমিক্যাল সামগ্রী সব বয়সী মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ, তবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে। ফরমালিনযুক্ত দুধ, মাছ, ফলমূল এবং বিষাক্ত খাবারকে দিন দিন শিশুদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাচ্ছে। কিডনি, লিভার ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গই নষ্ট হচ্ছে, বিকলাঙ্গতা, এমনকি মরণবিধি, ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে কিশোররা। শিশুদের বুদ্ধিমত্তা দিন দিন কমছে। এ ধরনের খাদ্য খেয়ে অনেক আগের তুলনায় এখন কিডনি, লিভারের সমস্যা সহ বিভিন্ন রোগের সমস্যায় ভুগছেন। দেখা যাচ্ছে কয়েকদিন পরই একই রোগী ডায়রিয়ায় ভুগছেন, পেটের পীড়া ভালো হচ্ছে না, চর্মগত রোগে আক্রান্ত হচ্ছেন। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ। সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান করা যাচ্ছে। আর আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই ফরমালিনের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারেন। আসসালামু আলাইকুম।